চকো ব্যাং রোবট। একদিন সকালে স্কুলের ঘণ্টা বাজতেই তাইফ আর তোহা হাসতে হাসতে ক্লাসে ঢুকল। তারা দুজন একসাথেই বসে, দুজনের দুষ্টুমি পুরো ক্লাসে বিখ্যাত। আজ ম্যাডাম নতুন একটা বিষয় পড়াচ্ছিলেন, বিজ্ঞান মেলা। তোহা চুপি চুপি তাইফকে বলল, চল আমরা একটা রোবট বানাই যেটা চকলেট দেয়। তাইফ চোখ বড় করে বলল, তাহলে পুরো ক্লাসের চকলেট শেষ হয়ে যাবে তো। দুজনেই হো হো করে হেসে উঠল। ম্যাডাম তাকিয়ে বললেন, তোহা আর তাইফ তোমরা হাসছ কেন? তোহা তাড়াতাড়ি বলল, ম্যাডাম আমরা এমন রোবট বানাবো যেটা হোমওয়ার্কও করে দেবে। ম্যাডাম মুচকি হেসে বললেন, তাহলে তোমাদের পড়াশোনা করবে কে? সবাই হেসে ফেলল। কিন্তু তাইফ আর তোহা থামল না। বিকেলে তারা স্কুলের ল্যাবে লুকিয়ে ঢুকে পড়ল। তোহা একটা পুরনো ফ্যানের মোটর বের করল, তাইফ চকলেটের খোসা দিয়ে রোবটের মুখ বানালো। দেখ এটা চকলেট ছুঁড়বে, চেঁচিয়ে উঠল তাইফ। তারা একটা ছোট্ট বোতাম লাগালো, চাপতেই বুঝ ভুজ ভুজ রোবটটা চকলেট ছুঁড়ল ঠিকই, কিন্তু সাথে তাইফের ব্যাগ থেকে বেরিয়ে এলো একটা জ্যান্ত ব্যাঙ। আরে এটা কোত্থেকে এলো? তোহা চিৎকার করল। ব্যাঙটা লাফাতে লাফাতে পালালো, আর রোবটটা হঠাৎ বলে উঠল, হোমওয়ার্ক করো, নইলে চকলেট নেই। হঠাৎ দরজায় ম্যাডাম দাঁড়িয়ে। তিনি প্রথমে রেগে গেলেন, কিন্তু রোবটটা যখন তার দিকে একটা চকলেট ছুঁড়ে দিল, ম্যাডাম হেসে ফেললেন। ঠিক আছে, এই চকো ব্যাং রোবট বিজ্ঞান মেলায় দেখাও, কিন্তু ব্যাংটা ফেরত দাও। দিনের শেষে দুজন ঠিক করল, রোবট আর বানাবে না, বরং একসাথে স্কুলের জন্য সুন্দর একটা প্রজেক্ট বানাবে। আর সেদিন থেকে তারা দুষ্টু না হয়ে স্কুলের সেরা বন্ধু, সেরা আইডিয়া মেকার আর চকো ব্যাঙের জনক হয়ে গেল। তাইফের পরের গল্প মিস করো না, সাবস্ক্রাইব করো এখনই।